তো আজ আমরা ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার বাংলার 1 নম্বর স্কুলটি কথা চলেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে দিন এবং বেল আইকনটি অন করে দেবেন। তো বাংলার 1-এর দাগে আছে বুনো হাঁস গল্পের ঘটনাস্থল ভারতের লাদাখ। সুরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে রক্ত জবার ঝোপে। পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি। আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো আযোগ সাধন। গল্পপুরের ঝুলিতে কিসের দ্বার রয়েছে? এখানে উত্তর হবে গল্পপুরের ঝুলিতে মন ভবনের দ্বার রয়েছে। একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানরা কি দেখলো? একদিন সকালে কাজ সেরে এসে জওয়ানরা দেখলো বুনো হাঁস দুটি উড়ে চলে গেছে। তারপরে আছে হাবু কাকে সারাদিন রাত ডাকতো? হাবু ভগবানকে সারাদিন রাত ডাকতো। গির্জেটা কি লাল পাথরের ঢেউ? কোন গির্জের কথা বলা হয়েছে? এখানে পাথরঘাটার গির্জের কথা বলা হয়েছে। এতো ওসব কথা বিশ্বাস করে না। কোন কথা এতো বিশ্বাস করে না? এখানে উত্তর হবে অন্ধ মানুষ ভজনভুক্তা এতোয়াকে যে গল্প শোনাতো সেই সব গল্পের কথা এতো বিশ্বাস করে না। দাগে আছে কম বেশি 30টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাতেই আমরা হেলে গেলাম। কাদের পরাজয় হয়েছিল? কেন তাদের পরাজয় হয়েছিল? এখানে উত্তরটা হবে লেখিকা মহাশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে সালগেরিয়া গ্রামের আদিবাসীদের পরাজয় হয়েছিল। কারণ একসময় বাবুরা এসে আদিবাসীদের লেখাপড়া না জানার সুযোগ নিয়েছিল, তাই আদিবাসীদের পরাজয় হয়েছিল। তো এখানে এই উত্তরটা হবে, ভালো করে দেখে নাও সবাই। দুইয়ের দাগের কোয়েশ্চেনটা দেখো। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে? তো এখানে উত্তরটা হবে, তাহলে তোমার 2-এর দাগের কোয়েশ্চেনটা দেখো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পে ছোট্ট রবির কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কারণ রবীন্দ্রনাথের পিতা যখন বাড়িতে থাকতেন তখন তার থাকার জায়গা ছিল তেতলার ঘরে। মাঝে মাঝে যখন ছোট্ট রবির পিতা বাড়িতে থাকতেন না তখন রবি তেতলার ঘরের ছাদে উঠে নিচের রাস্তার লোক চলাচল দেখতে পেত। তাই ছোট্ট রবির কাছে বাইরের খোলা ছাদকে ছুটির এক প্রধান দেশ বলে মনে হয়েছে। তো এখানে কর্তটা ভুল হবে, এখানে কর্তটা কেটে লিখতে হবে হয়েছে। তো তোমার 2 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা হয়ে গেল, ভালো করে দেখে নাও। খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে? এটার খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় 4 বার ব্যবহৃত হয়েছে। কথক নিজের মনে থাকা অভিমানের ভাব প্রকাশ করতে খাবো না তো আমি বাক্যটি বারবার উচ্চারণ করেছে। পরে 4-এর দাগে আছে কি সন্ধি বিচ্ছেদ করো। দুর্লোক হবে, তোমার উত্তর হবে দ্বীপযোগ লোক। শুনে নাও, দ্বীপযোগ লোক। তত্ত্ব তদ যোগ তয় বয়।
রাজ্ঞী, রাজযোগিনী, পরিষ্কার, পরিযোগকার। এখানে বিপরীত শব্দ লিখতে বলেছে। পূর্বপুরুষ, পূর্বপুরুষ, উত্তর পুরুষ। তারপরে আছে 5-2 পদ্ম। পদ্মের বিপরীতে তোমরা জানোই গদ্য হবে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটি অন করে দেবেন।